হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইমিয়ে তোল। এখন কোন জায়গায় গেছে দেখছেন? কায়দাটা লাগছে কি? সৃষ্টিকর্তা বলে পারে না, কায়দাটা লাগছে কি? এতদিন ভয় পাইছিলাম যে জামাত বুঝি আসলে কোনটা হবে। এখন এই জামাতের লোকে হরে কৃষ্ণ বলে, তাই আমার বলতে দোষ কি? কারণ কৃষ্ণানন্দী বাবু যদি এটা বলতে পারে এবং তার মিছিলেও যদি এই গান হইতে পারে, সোশ্যাল মিডিয়া ছড়াইতে পারে, তো জামাতের লোকে যদি হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইমিয়ে তোল যদি এইটা বলতে, তা আমি মালায়নের বাচ্চা হরে কৃষ্ণ ডোল খোল বাজাইয়ে করলে দোষটাই কোন জায়গায়? তাহলে বাদ দেবো কেন? কি আমার বাদ দেবার বলছে? তাইলে যারা বলছিল ওরা কিন্তু আদতে কোনো ধার্মিক না। যারা বলছিল যে আমরা ইসলাম কায়েম করবো, এই দেশে অন্য কেউ থাকবে না, তাইলে বোঝা গেল ওরা প্রকৃত ইসলামও না। ওরা একটা সন্ত্রাসী পার্টি। ওরা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার জন্য, ঘৃণা ছড়িয়ে মারামারি বাঁধাবার জন্য ওরা একটা স্লোগান দিয়েছিল। কিন্তু আমরা যারা আছি সচেতন নাগরিক, কোনো হিন্দু মুসলমান, প্রকৃত মুসলমান প্রকৃত হিন্দু কিন্তু কোনোদিন দ্বন্দ্ব করতে চায় না। তারা মিলেমিশে সবাই বসবাস করতে চায়। সন্ত্রাসের কোনো ধর্ম থাকে না। সন্ত্রাসী আলাদা একটা জাত। কি কষ্ট হয়েছে নাকি বাবা আপনাকে? আমার কথাটা কি? এটা কিন্তু আমি কোনো রাজনীতির কথা বলি না। কি আমি রাজনীতির কথা বলছি? সনাতন ধর্ম কথা বলবে মানুষের কথা, সনাতন ধর্ম কথা বলতে হবে মনুষ্যত্বের কথা। সনাতন ধর্ম শুধু সনাতনীর কথা বলতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সমস্ত মানুষের কথা বলতে হবে। কিভাবে মনুষ্যত্ব জাগ্রত হয় এই কথার উপরে আলোচনা করতে হবে, না হলে সনাতন নয়। আজকে দেখুন কায়দাটা লাগছে কি। আর সত্যি কথা বলি, কালকে আমি ওই স্লোগানটা দেখি একে একে ল্যাপের তলে বসে আস্তে আস্তে মরিয়ে যাই যে কায়দা লাগছে কি লাগা।